নমস্কার। বেদবাণীর আজকে 288 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। 124 নম্বর পাতার প্রথম বেদবাণীর প্রথম খণ্ডের। এখানে ঠাকুর লিখেছেন চিঠিতে, 288 নম্বর চিঠিতে, কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ শোধ করিয়া যাইতে থাকো, ভগবান মঙ্গল করিবেন। একদম শেষ, মানে এটাই হচ্ছে তোমার পরিণতি, এটাই তোমার প্রাপ্তি, এটাই তুমি পাবে, যে তোমার মঙ্গল করবে তোমার আরাধ্য দেবতা। কিভাবে না, তোমার যা কৃতকর্ম, তোমার যা প্রাক্তনে তোমার যা অর্জিত কর্মফল, এটা তুমি ভোগ করে যাও। এই ভোগের মধ্য দিয়ে তুমি ঋণ শোধ করবে, তুমি ঋণ শোধ করে যাবে ভোগের মধ্য দিয়ে। তাহলে এই ভোগ করতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো, অস্থির হয়ে পড়ো, তোমার ভেতরে যদি ধৈর্য না থাকে, তাহলে তুমি কিন্তু ঋণ শোধ করে যেতে পারবে না। ঋণ শোধ করে না গেলে তুমি মুক্তিও পাবে না। ঠাকুর সহজ করে দিলেন। ঠাকুর বললেন, এই যে তুমি যখন প্রাক্তনের কর্মফল তুমি ভোগ করবে এবং যা কিছু তোমার ঋণ আছে অর্জিত, তুমি যা ঋণ সঞ্চয় করে রেখেছো, এবার এই ঋণগুলো পাওনাদার আসবে তোমার কাছ থেকে মেটাতে। এবং পাওনাদার যখন আসবে, যখন তার দাবিগুলো সে এক এক করে মেটাতে বলবে তোমাকে, তার যা পাওনা সেগুলো মেটাতে বলবে, এই মেটাতে গিয়ে তোমার অনেক উৎপীড়ন হবে, মনের, দেহের, সব কিছু। ঠাকুর বলছেন, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো জানেন যে আমার কৃতকর্মের কি আমার সঞ্চিত কর্মফল আছে এবং কতটা ঋণী আমি, এটা মেটাতে গেলে আমি কতটা লাঞ্ছিত হব। ঠাকুর সবাই কারটা জানেন। তাই ঠাকুর চিঠির মধ্য দিয়ে প্রত্যেকের কাছে ঠাকুর পৌঁছে দিলেন যে তুমি সে সময় নাম করবে। তুমি যদি নামে থাকো, তাহলে এই কাজগুলো করতে, এই প্রাক্তনের যা অর্জিত কর্মফল এটা ভোগ করতে, এবং তুমি যতটা ঋণী আছো এই ঋণ মেটাতে তোমার কষ্ট হবে না। কেননা তুমি জানবে তোমার ভগবান হচ্ছে মঙ্গলময়, তোমার আরাধ্য দেবতা, তিনি সব সময় ভালোটাই করেন। ভালোটা করার প্রথম ধাপ হচ্ছে আমার যা অদৃষ্ট অনুযায়ী যা কর্মফল, এই কর্মফলটা আমাকে ভোগ করে যেতে হবে। এই কর্মফল যদি আমি ভোগ করে যাই, তাহলে আমার ঋণ শোধ করতে বেশি সময় লাগবে না। কর্মফল ভোগের মধ্য দিয়েই হচ্ছে ঋণ শোধ। ঋণ শোধ না করা পর্যন্ত আমাদের মুক্তি নেই। ঠাকুর এসেছেন আমাদের মুক্ত করতে। কাজেই ঋণ শোধ করতে গেলে যা কিছু যাতনা তোমার মনের মধ্যে এসে তৈরি হবে এবং যেভাবে তুমি উৎপীড়িত হবে, লাঞ্ছিত হবে, তুমি কখনোই নিজেকে ধৈর্য হারিয়ে ফেলবে না, নিজে অসহিষ্ণু হয়ে পড়বে না। কেননা তুমি নামকে সাথে নিয়ে চলছো। এই নাম তোমাকে শক্তি দেবে। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। আর মানে প্রত্যেক আশ্রিত জনের যেন প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তে তার চিঠির প্রত্যেকটা শব্দ আমাদের যেন রোজের যাপনে ভীষণ জরুরি, ভীষণ প্রয়োজন। আমরা এটাকে অবলম্বন করেই কিন্তু বাঁচার রসদ পাই। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন যে তুমি অস্থির হইও না, তুমি অস্থির হয়ে কোনো লাভ হবে না। কেননা তোমার অর্জিত কর্মফল ওটা তোমাকেই ভোগ করতে হবে, ওটা আর কেউ ভোগ করার মতন নেই। তোমার কর্মফল তুমি কে ভোগ করবে? ঠাকুর বলেছেন যে তুমি যদি তোমার দাঁত দিয়ে জীবটাকে যদি তুমি কেটে ফেলো, রক্তাক্ত জীব, একদম তুমি রক্ত, এবং জীবটা হয়তো কেটে গেছে অনেকটা, তোমাকেই সহ্য করতে হবে। ওটা তুমি কাকে দোষারোপ করবে? ওটা তুমি কাকে বলবে? কাউকে বলার নেই, ওটা তোমাকেই সহ্য করতে হবে। তা কেননা এটা তোমার কৃতকর্ম, তোমারই দাঁত দিয়ে তোমারই জীব কেটে গেছে, এটা তোমার কাজ, তুমি এই কাজটা তুমি নিজেই করেছো। তাহলে আমি যা সঞ্চয় করেছি, আমার অতীতের যা আমার কর্মফল, যা অদৃষ্টে আমার আছে লেখা,
এটা তো আমাকেই মেটাতে হবে, এই দায়ভার কে মেটাবে? এই দায়ভার মেটাতে গিয়ে ঠাকুর জানেন যে তার আশ্রিত জন বা যে কোনো মানুষের প্রত্যেকের মধ্যে একটা ক্লান্তি ভাব আসবে, একটা অস্থিরতা আসবে, একটা অসহিষ্ণু ভাব আসবে। ঠাকুর তাই বলে দিলেন, তুমি নাম করো। তোমার যখন এই ভোগগুলি করতে করতে তুমি যখন এগিয়ে যাবে, একটু একটু করে ধাপ পেরুবে, একটা একটা করে ঋণ শোধ করে, পাওনাদার এক এক করে তার যা পাওনা সেটা তিনি বুঝে নিতে থাকবেন, এবং তুমি একটু একটু করে মিটিয়ে তুমি এগিয়ে যাবে। তোমার নামকে সাথী করে তুমি কিন্তু মেটাতে পারবে, এবং জানবে যে ভগবান মঙ্গলময়, এটা সব সময় জানবে। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, এবং ভক্ত মনে সত্যি সত্যি একেবারে যেন স্থিরভাবে ভক্ত মন যেন এটাকে নিয়েই রোজ বাস করে, ক্লান্ত যেন ভক্ত মন না হয়। এই চিঠিগুলো বোধহয় এই কারণেই প্রতিদিনের পড়া উচিত, প্রতিদিন এই চিঠিগুলোকে নিয়ে যাপন করা উচিত। তাহলে বোধহয় আমাদের অস্থিরতা, আমাদের অধৈর্য হওয়া, এগুলো বোধহয় কমবে। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।